ন্যারেটিভসটাকে ডিমিস্টিফাই করতেন উইথ কম্প্যারিজন অফ রিলেটিভ কম্প্যারিজন উইথ দ্য পিয়ার্স। I think this was great. আমার মনে হয় যে এখন যে মূল্যস্ফীতির যে সমস্যাটা, এটা গভর্নর স্যার ব্যাংকিং সেক্টরে যে ডিসিপ্লিনটা নিয়ে এসছে, যে লিভার্সগুলো উনি ইউজ করেছেন বিটুইন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, অ্যান্ড উইচ হ্যাজ সার্টেনলি স্টেবিলাইজ দ্য ব্যাংকিং সেক্টর, অ্যান্ড থ্যাঙ্কস ফর দ্য লিডারশিপ দ্যাট হি হ্যাজ ডেলিভার্ড। আই থিঙ্ক আমার ধারণা মূল্যস্ফীতির ব্যাপারটাতেও আমাদের একই ধরনের লিভার ইউজ করতে হবে। এই লিভার্সগুলোকে আইডেন্টিফাই করতে হবে, অ্যান্ড জিল্লুর স্যার যেভাবে রাইটলি বললেন, টু গো অ্যান্ড কানেক্ট উইথ দ্য পিপল, আন্ডারস্ট্যান্ড দি এনেবলার্স, দোজ লিভার্স যেগুলোকে এনেবল করলে বাজারে যে সাপ্লাই ড্রিভেন যে মূল্যস্ফীতি এই মুহূর্তে রয়েছে, এটাকে কিভাবে করা যায়, সেটা আমদানি দিয়ে, স্থানীয় উৎপাদন দিয়ে, মানে অ্যাক্সেস টু মার্কেট, টাইম টু মার্কেট, এই জিনিসগুলোকে এবং অন্যান্য যত নিয়ামকসমূহ আছে, এই নিয়ামকসমূহগুলোকে যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি আইডেন্টিফাই করতে পারি, ইনশাল্লাহ আমরা আশা করি যে একটা পরিবর্তন আমি দেখতে পাবো। আমি শুধু ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলতে পারি, যখন আমি এই সিদ্ধান্ত নিই যে আমি এই আহ্বানে সাড়া দেওয়ার জন্য, আমি কারো কাছ থেকে হ্যাঁ শুনি নেই। কেউ আমাকে বলেনি যে না, ইউ মাস্ট কাম। পিপল হ্যাভ অ্যাকচুয়ালি গিভেন মি লট অফ রিজনস নট টু কাম। আমি যে প্রতিষ্ঠানে কাজ করতাম, আকিজ বশির গ্রুপ, ওখানে রাফলি 26-27 হাজার লোক কাজ করেন। অ্যান্ড দেন মাই আর্গুমেন্ট ওয়াজ যে 1000-2 লোক প্রাণ দিয়েছে, কত হাজার লোক আহত হয়েছে আমরা জানি না। দ্য লেজিটিমেসি অফ দিস গভর্নমেন্ট ইজ অ্যাকচুয়ালি পিপলস রেভলিউশন। আমরা যদি পার্টিসিপেট না করি, এবং এই 15 বছরের যে অ্যাক্রুট সমস্যা, যেভাবে ক্রিমিনালাইজেশন হয়েছে, আমার মনে আছে একদিন আমি একটা মিটিংয়ে জোনায়েদ সাকিব ভাইয়ের সাথে হ্যান্ডশেক করার পরে আই ওয়াজ ভেরি নার্ভাস, এবং আমি ডানে তাকাচ্ছিলাম একবার, বামে তাকাচ্ছিলাম একবার।